বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি। আপনারা ভালোভাবে দেখবেন এবং শিখবেন এই আশা করে আমি আমার ভিডিওটা শুরু করতেছি। আসসালামু আলাইকুম। এখন ওয়ান পার্টের কামিজ সহজেই সবাই পারে না। আমি আপনাদের একটা ওয়ান পার্টের কামিজ কেটে দেখাবো। একসাথে দুইটা কামিজ কাটবো। আপনারা ভালোভাবে দেখুন। প্রথমে হাতাটা ছুটে নিতে হবে। তো আমি যেভাবে ছোটাবো আপনারা ওভাবে ছোটাবেন না। আপনারা ওভাবে ছোটাবে গেলে একটু কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ভিডিও লম্বা যাতে না হয়, কম সময়ে জানি ভিডিও হয়, এর জন্য আমি খুব তাড়াতাড়ি ছোটাবো। আমার হাতা ছোটানো হয়ে গেছে, কিন্তু আপনারা এভাবে ছোটাবেন না। তাহলে এই জিনিসটা আমি আগে ছুটিয়ে রেখেছি, তার কারণ এটার মধ্যে খুব কঠিন সেলাই দেওয়া হয়ে গেছে। আমার 10 মিনিট ছোটাইতে সময় লাগছে, কিন্তু এটা আমি আগে ছুটে নিয়েছি। এটা কামিজটা কাটার পরে যখন সিলাবো তখন এটা সেট করে বসিয়ে দিতে হবে। এটা পিছনের পার্ট কামিজের। প্রথমে এভাবে ভাঁজ দিবেন, সুন্দর করে ভাঁজ দিবেন। আপনার বাসায় ইস্ত্রি থাকলে বা আয়রন থাকলে আপনি আয়রন করে নিতে পারেন, আপনার একটু সুবিধা হবে। আমার আয়রনের দরকার নাই, তারপরে এখন আয়রন হিট থাকলে আমি একটু আয়রন করে নিতাম। এটা হলো পিছনের পার্ট, এই সামনের পার্ট। প্রথমে সুন্দর করে বসাবেন। আপনার কাপড়টা সুন্দর বিছানো বা বসানো যদি ভালো না হয়, আপনার কাঁটাটাও ভালো হবে না। আমার এটা বসানো হয়ে গেছে। আমি আরেকটা এখানে আমি আগেই সেচ করে নিয়েছিলাম। যেহেতু ডাবল কাপড় আপনাদের কেটে দেখাবো, এর জন্য এটা সেচ করে নিয়েছি, খুলিয়ে নিয়েছিলাম। নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা ডাবল কামিজ কীভাবে কাটেন এটা দেখাবো আপনাদের। তা ওয়ান পার্টের কাপড়, ওয়ান পার্টের পিস ডাবল, দুইটা কামিজ একজনেরই। এমনি সুন্দর করে 4টা পার্ট এক সমানে বসাবেন। কামিজটার লম্বা 40 ইঞ্চি, কিন্তু কাপড় এতটুকু আসতেছে না। যতটুকু আসতেছে 43 ইঞ্চি কাপড়ে আসতেছে লম্বাটা। আমি 43 ইঞ্চি নিচ্ছি। বডি 38, কোমরে পেটে 33, কোমরেও 38, হাতার লম্বা 18, হাতার ডোলা 5.5। এটার সামনে একটা ডিজাইন হবে। আমি পুট নিচ্ছি 6.5, গলা নিচ্ছি 3। সামনে নিচ্ছি 5.5, 5.6 নিচ্ছি। আর এখানে মোহরা নিচ্ছি 6.5। 38 ইঞ্চি বডি, 9.5 দুগুণে 18, 18 দুগুণে 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 4 18 36, আর 4 হাফে 2 ইঞ্চি, 38 ইঞ্চি। আর এখানে 33 ইঞ্চি, 8 করে 4 8 33। এখানে আমি ফাড়ার জন্য নিচ্ছি 15 ইঞ্চি। 15 ইঞ্চি নিচের 15 ইঞ্চি নিচে ফাড়াটা রাখবো। আর এখানে নিচ্ছি 15 অর্ধেক 7.5 ইঞ্চি।
এখানেও 38 ইঞ্চি। আর এখানে এটার পানা যত আছে অতটুকুই দিতেছি আমি। তেইশ ইঞ্চি গের হবে। আমার এটা মার্কিং করা শেষ। আপনাদের বোঝানোর স্বার্থে এভাবে একটু রাউন্ডটা উঠিয়ে নেবেন। আমি এখন এটা কাটবো। এক ইঞ্চি 1/4 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন। এখানে চাকন দিয়ে নেবেন। এখান থেকেই সেলাই সাইডে সেলাইটা হবে। এখানে আমি সামনের গলাটা ডিজাইন দিতে হবে। আমি শুধু বোঝানোর জন্য পিছনে আমি এখানে 2 ইঞ্চি কাপড়টা নিয়েছি আর এভাবে রেখেছি 3.5 ইঞ্চি 3 ইঞ্চি। দেখেন এই যে হাতাটা, আপনি হাতাটা ভালোভাবে আগে সুন্দর করে ইস্ত্রি করে নেবেন। ইস্ত্রি করলে আপনার কাটতে সুবিধা হবে। আপনারা সুন্দর করে ইস্ত্রি করে নেবেন। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, এই পর্যন্ত আমি কিছু ভিডিও বানাইছি, 10,000 লোকে দেখছে, 10,000-এর উপরে কিছু লোকে দেখছে, মাত্র সাবস্ক্রাইব হয়েছে আমার 49টা। আপনাদের এই যে আমি এত খাটনি আপনাদের শেখাতে ইচ্ছুক করছি, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমার কোনো কিছু, আমার সব আশায় জ্বলে যাবে। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা যারা দেখবেন বা দেখতেছেন একবার করে আপনারা প্রথম হলে সাবস্ক্রাইব করে দিবেন। তার কারণ আমি অনেক অভাব অনটনে আছি, এর জন্য চিন্তা ভাবনা করছি যে একটু চ্যানেল খুলে দেবো ইউটিউবে, এই আশা করে খুলছি। কিন্তু আপনারা দেখে দেখে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের কাছে তো টাকা পয়সা চাচ্ছি না, শুধু একটু সাবস্ক্রাইবার করে দিলেই হয়ে যাবে। আর ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, এবং কি আপনি বলে দিবেন যে মোবাইল স্টার টেলার সৌজন্যে কাজ শিখাচ্ছে, কাজগুলো একটু দেখো। মারাত্মক করোনার জন্য মারাত্মক অভাব অনটনে আছি, আপনাদের বুঝিয়ে পারবো না। হাতার লম্বা 18 ইঞ্চি, কিন্তু এখানে আমার কাপড় 18 ইঞ্চি আসতেছে না, কম আসতেছে। আমি কমই কাটবো, উপায় নেই এছাড়া। 16.5 ইঞ্চি লম্বা টিকবে হাতা। আর এখানে রাখতে হবে 9.5 ইঞ্চি, এখানে রাখতে হবে 7 ইঞ্চি, 3.5 ইঞ্চি ডাল দিচ্ছি।
এভাবে শেপ কাট দিয়ে মার্কিং করে নেবেন। ওকে, আমার এটা কাটা শেষ। আপনাদের প্রতি আমার একটা আবেদন, আমি করোনার জন্য বড় অভাব অনটনে আছি। আপনারা আমার এই চ্যানেলটা দেখে উপকৃত হলে একবার সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনারা সবাই যদি দেখেন, তাহলে এখানে যদি আমার কিছু টাকা আসে ইউটিউব কর্তৃপক্ষ থেকে, তাহলে হয়তো এই করোনার মুহূর্তে কিছুটা হয়তো একটু উন্নতির দিকে যাব। আর তা যদি না হয়, তাহলে অভাব অনটনের তলে থেকেই ডুবে যাব। আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের জীবন সুখময় ও আনন্দময় হোক। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, এই দোয়া রেখে আমি আমার এই ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।